আজকে আমরা সমবৃত্তভূমি কোণকের যে গাণিতিক সমস্যাটি দেখব সেটাতে বলা আছে যে সেই কোণকটার উচ্চতা অর্থাৎ h হচ্ছে আসলে 8 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ r সমান হচ্ছে 6 সেন্টিমিটার। আমাকে বলা হয়েছে সমগ্র তল এবং এর আয়তন নির্ণয় করো। প্রথমে আসো আমরা সূত্রগুলো একটু লিখে ফেলি। আমরা জানি কি কোণকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। এবং কোণকের আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হবে বর্গ একক এবং নিচেটা হবে হচ্ছে ঘন একক। এবার দেখো, তোমার দেওয়া আছে উচ্চতা এবং আর, তুমি কিন্তু ইজিলি এখান থেকে এটা বের করতে পারবে, মানে কোণকের আয়তনটা তুমি বের করতে পারবে এই ইনফরমেশন দ্বারা। কিন্তু দেখো, তোমাকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, এখানে একটা টার্ম তুমি জানো না, সেটা কত, সেটা কিন্তু ডিরেক্টলি তোমাকে দেওয়া নেই, বাট ইনডিরেক্টলি এটা বলা আছে। সেটা হচ্ছে কত? হেলান উচ্চতা। এটা কিন্তু বলা নেই, কিন্তু আমরা যদি জানি যে এল ইজ ইকুয়াল টু √8² প্লাস আর স্কোয়ার, অর্থাৎ কি আমার এইচ এবং আর এর মান কি দেওয়া আছে না? দেওয়া আছে। তাহলে কি আমি এল বের করতে পারি? তো এভাবে করে আমি আগে এল বের করব, দেন আমি মানগুলো বসালেই সমগ্র তলের ক্ষেত্রফল পাবো এবং আয়তনটা নির্ণয় করতে পারবো। তো আসো আমি স্টেপ বাই স্টেপ আগে এলটা বের করি, অর্থাৎ হেলানো উচ্চতাটা বের করি। হেলানো উচ্চতা হবে হচ্ছে, উচ্চতা এল ইজ ইকুয়াল টু হবে √8² প্লাস আর স্কোয়ার। এইচ কত? এইচ হচ্ছে 8 হোল স্কোয়ার, আর হচ্ছে 6 হোল স্কোয়ার। এটাকে যদি এখন আমি রুট করি, 64 প্লাস 36 100, 64 প্লাস 36 এত, এটাকে রুট করলে হচ্ছে থাকছে 10। সো আমি হেলানো উচ্চতা কতটুকু পেয়েছি? হেলানো উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমি ইজিলি এবার সূত্রগুলোতে মানগুলো বসালে কি বের করতে পারবো? সমগ্র তল এবং আয়তন। তো আসলে আমরা সেটা বের করি। প্রথমে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য পাই আর ইন্টু আর প্লাস এল, এটা সমান লিখতে পারি 3.1416 ইন্টু আর হচ্ছে কত আমার 6 ইন্টু আর হচ্ছে 6, এল পেলাম কত? 10। জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। 3.1416 ইন্টু 6, এখানে হচ্ছে ইন্টু 16। সো আলটিমেটলি কত পাচ্ছি? 3.1416 ইন্টু 6 ইন্টু 16। সো কত পাচ্ছি আমি? 301.593। দেখো, 4 নম্বর যে ডিজিটটা রয়েছে সেটা কি আসলে 5 অথবা 5-এর থেকে বড় কিন্তু আসলে। সো এটার ক্ষেত্রে কি আমার 3 নম্বর যে ডিজিটটা আছে সেটার সাথে কি 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ আমি কি লিখতে পারি 94। এটা যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার। আমার প্রশ্নের একটা পার্ট কিন্তু কমপ্লিট। এবার সেকেন্ড যে পোর্শনটুকু রয়েছে সেটা হচ্ছে আয়তন। আয়তনের সূত্র জানি কত? আয়তনের সূত্র জানি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। জাস্ট মানগুলো বসিয়ে দিব। 1/3 ইন্টু পাই 3.1416 ইন্টু আর পেলাম কত? আর হচ্ছে 6-এর স্কোয়ার করলে কত? 36 ইন্টু এইচ হচ্ছে কত আমার? 8। আসো এবার ক্যালকুলেটারে এটা বসাই। 3.1416 ইন্টু 36 ইন্টু 8 এত, ডিভাইডেড বাই নিচে যেহেতু 3 রয়েছে তাই 3। সো আলটিমেটলি কত পাচ্ছি? আয়তন পাচ্ছি 301 আবারও সেমভাবে পাচ্ছি, সেটা হচ্ছে 594 ঘন সেন্টিমিটার। এভাবে করে আমরা আসলে যে গিভেন ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো ইউজ করে বিভিন্ন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের মান বের করতে পারি।